হাই ফ্রেন্ড, আজকে বড়দিন, তাই কি করব বুঝতে পারছি না। সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে গেছি। ও সরি, ভুল হয়ে গেছে। আজকে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। ওকে, তাই বাইক নিয়ে কী করবো বেরিয়ে পড়লাম আমি আমার ভাইজিকে নিয়ে, যে ক্রিসমাসটা ঘুরে দেখাবো। তাই ভাইজিকে বললাম একটু সাইড মাইটে একটু দেখা। এখন প্রথমে যাচ্ছি গাড়ি নিয়ে তেলে পাম্পে যাচ্ছি, ঠিক আছে। ভাইজি সাইডের আমাকে বাগানটা পরিবেশটা দেখাচ্ছে যে কেমন লাগছে। ঠিক আছে, চলো আগে তেল টেল ভরে নিই, তবে গির্জায় গিয়ে কথা হবে, চলো। এবার আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেলো। এবার আমরা গির্জার দিকে রওনা করলাম, আমি আমার ভাইজি। এবার সামনেই আমাদের গির্জা, চলো গির্জার দিকে যাওয়া যাক। সামনে টোটোওয়ালা যাচ্ছে আর বলছে, ভাই আস্তে গাড়ি চালা। মোটামুটি ভালো স্পিড ছিল গাড়িতে, 50-55 ছিল। তারপর আমার ভাইজি হচ্ছে গাড়িটা দেখালো, সামনে দেখতে পেলাম পুলিশ, কিন্তু কি করব বুঝতে পারছি না, তাও চালিয়ে গেলাম। চলো, সামনে পুলিশের সাথে দেখা হবে। দেখে ভয় কাঁপছিল, ঠিক আছে, তাও সামনে একটা বাস চলে গেল বলে পুলিশ। এই যে আমাদের গির্জা, গির্জায় কেবল দোকানপাট তৈরি হচ্ছে। সকাল কটা বাজে, যখন 9:30-10টা বাজে, ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম। এখন দোকানপাট কিছু খোলেনি, তাও যাচ্ছি আমরা দুজনে, যাচ্ছি ওই গির্জার মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তায় ভাঙাচোরা রাস্তা। এবার চলো তোমাদের গির্জার আগে দেখিয়ে নিই, ঠিক আছে। গির্জা দেখিয়ে তারপরে দেখো গির্জাটা কেমন লাগে। এই গির্জাতে ভালোই সাজিয়েছে, সেই মোটামুটি ভালোই সাজিয়েছে। আমাদের অত বড় গির্জা না, ছোট গির্জা। তাও তোমাদেরকে দেখাবো যে গির্জাটা কেমন দেখতে আমাদেরকে। তোমরা অবশ্যই আসবে রাত্রিবেলা। এই যে গির্জার সামনে, ঠিক আছে, গির্জাটা এখনো বন্ধ আছে, খোলেনি। 11টা না বলছে খুলবে না, এখন 11টা বাজেনি বলে তাই গির্জাটা খোলেনি, ঠিক আছে। তাই আমি ভাইজিকে বললাম বাইক থেকে নেমে এটা আমার লোকেশনটা দেখে কেমন লাগছে, কিন্তু আমার সেটা ভাঙা খারাপ লাগতেছে দেখে। মনে হচ্ছে টুপি টুপি পরে আমি বাজারে ব্যাগ নিয়ে এসেছি, মানে বাজার করতে এসেছি। তারপরে ওখান থেকে, তাই আমার ভাইজি ওখান থেকে ঘুরে নিয়ে, তাই সামনে যীশু খ্রিস্টের যে কিছু মূর্তি আছে সেইগুলো দেখাচ্ছে, আর গির্জাটাকে ঘুরিয়ে দেখালো। তাই ও একা একা যাচ্ছে, যে এখন হচ্ছে যীশু খ্রিস্টের যেসব স্মৃতিগুলো আছে, যে কীভাবে কি জন্মিয়েছে, জন্ম থেকে কীভাবে মৃত্যু হয়েছে, সকল কিছু দেখিয়েছে। দেখিয়ে মিখিয়ে আমি আর ভাইজি হালকা সামনে থেকে একটু ফান্টা মারলাম। ফান্টা মেরে তখন কিন্তু বিচ্ছি লাগছে, তাই অফ করে তো আবার বেরিয়ে পড়লাম, রওনা করলাম। এখন যাব সোজা আমরা বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যেয়ে কিছু খেয়ে দিয়ে আবার রাত্রের দিকে আসবো, সেই দাম দিয়েছি। কারণ এখন আমরা এসেছি, এখন কোনো লাইটিং মাইটিং কিছুই পাইনি, ঠিক আছে। এখন শুধু শুধুই ফালতু ফালতুই আসা হয়ে গেছে আমাদেরকে। এখন রাত্রে আসতে হবে, রাত্রে আসলে লাইটিং মাইটিং সব পাবে। ওইখানে একটা দাদা আমাদেরকে বলেছিল যে এখন আসিস না ভাই, রাত্রে আয়, রাত্রে আসলে লাইটিং মাইটিং দেখতে পাবি। তাই আবার সেই বাজারে ব্যাগে সেই ছবিটা নিল। আর কি বলবো, এটা একটা গির্জা এসেছিলাম, সেখান থেকে আবার একটা ছবি তুললাম। এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর তোমাদেরকে আবার একটা জায়গা আছে, সেই জায়গাটা দেখাচ্ছি, যে যেখানটা যীশু খ্রিস্টের মূর্তি আছে সেই জায়গায়। এই দেখো, এই জায়গাটা মূর্তি আছে, এটা দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আবার এই যে সকালে ভালো লাগলো না বলে রাত্রে চলে আসলাম। রাত্রে কিন্তু সেই লেভেলে লাগছে, কিন্তু বলো সকালটা দেখলে তো কেমন লাগলো, আর রাত্রিটা দেখলো কেমন। এই যে বাইকটা থুলাম, থুয়ে ঢুকলাম ভিতরে। ভিতরে ঢুকে গির্জার ভিতরে ভালোই লাইটিং লাগে, দোকানপাটও বসেছে, কিছু হালকা হালকা দোকান বসেছে। তাই সবাইকে বলবো ভেরি ক্রিসমাস। আর এখন এই যে আমার বাড়ির দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট শেয়ার করো, আর কিছু ভালো না লাগে কিছু করার দরকার নেই।